গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। গাছ থেকে না এইভাবে ফুল তুলতে আমার একদমই ভালো লাগে না। আর গাছে বেশ ফুলগুলো হয়ে থাকতেও বেশ সুন্দর দেখতেও লাগে গাছটা। তবে আজকের একটা বাড়িতে পুজো আছে, সেই জন্যই গাছ থেকে বেশি করে ফুল তুলে নিচ্ছি। না হলে আমি সচরাচর গাছ থেকে খুব একটা ফুল তুলিও না। আর বেশ কদিন ধরে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল দিচ্ছে। সবসময় দেয় ফুল, তবে এই কদিন দেখছি অনেক অনেক ফুল দিচ্ছে। গাছগুলো সবসময় ফুলে ফুলে ভরে রয়েছে। আর নিজেরই গাছে যদি এত এত ফুল হয় না, দেখতে ভীষণ ভালো লাগে। আর মনটাও বেশ ভালো হয়ে যায় যে আমার গাছেও এত এত ফুল ফুটতে পারে। আজ না সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। প্রথমেই বলছিলাম না বাড়িতে আজকের একটা পুজো আছে, সেই জন্যই সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়েছি। আর এই স্নান সারার পরেই এইটুকু সময় পাই যে একটু স্কিন কেয়ার করবার মতো। না হলে সকাল থেকে রাত পর্যন্ত এত পরিমাণ কাজ থাকে যে স্কিনের যে একটু যত্ন নেব সেই যত্নটুকু আর নিয়ে উঠতে পারি না। আর তোমাদের দাদা দেখো এখনও ঘুমিয়ে যাচ্ছে। আর আমি আর ঘরের অন্যান্য কাজ সারলাম না, কেন তোমাদের দাদাকে এখন ঘুম থেকে যদি উঠতে বলি ও উঠবেও না। বেকার আমার ওখানে ফালতু টাইমটা লস হবে, সেই জন্য সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজ যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন না ভীষণ টেনশানে থাকতে হয় যে কি রান্না করব। কেন আমি নিরামিষটা খুব একটা খেতে পারি না, আর তোমাদের দাদা তো একদমই খেতে পারে না। সেই কারণেই ভাবলাম একটু ঝরঝরে করে পোলাও বানিয়ে নিই আর একটু ঝালঝাল করে আলু কষা বানাবো। তো পোলাওয়ের জন্য না চালটা অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখে গেছিলাম। আজ আমি বাসন্তী পোলাওটা পুরো ঘিয়ের করছি। এটা পুরো ঘিয়ের না করে কিছুটা রিফাইন তেল দিয়েও কিন্তু করে নেওয়া যায়। আজ গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু আমি বাসন্তী পোলাওটা করছি না, আজ দেরাদুন চাল দিয়েই করছি। আর এখন আমি পরিমাণ মতো দুধ জলটা ঢেলে দিলাম। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য 4 কাপ দুধ দিয়ে দিয়েছি। 1 কাপ দুধ আছে আর 3 কাপ জল আছে। যতক্ষণ পোলাওটা হচ্ছে ততক্ষণ আমি আলুর দমের আলুগুলোকে কেটে রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমি আদা জিরে বাটাটা অনেকটা বেশি করেই বেটে রাখবো, কেন আদা জিরে বাটা না আমার প্রায় বেশিরভাগ তরকারিতেই লেগে যায়। আর আমার বেশ কিছুদিন ধরে নিরামিষ খেতেও ভালো লাগছে, আর নিরামিষ খেতে গেলে কিন্তু এই আদা জিরে বাটাটা মাস্ট। সেজন্য আমি এখন একটু বেশি করেই বেটে রেখে দিই। আমি যে নিয়মে কাজ করি সেই কাজের নিয়মগুলো কিন্তু তোমরা খুব প্রশংসা করো বা অনেক ভালোবাসাও দাও, তবে আমার কাজের নিয়ম কিন্তু আমাদের এখানকার কেউ খুব একটা পছন্দ করে না। সবার প্রথমেই হচ্ছে এই যে আমি ঘরের কাজ না করে রান্নাঘরে চলে এলাম। এইবার কি হয় বলো তো, তোমাদের দাদা যতক্ষণ না উঠছে ততক্ষণ তো আমি ঘরের কাজটা করতে পারি না। এবার আমি খামোখা বসেই বা থাকবো কেন? তার থেকে আমি রান্নাটা যদি এগিয়ে রাখি তাহলে তোমাদের দাদা অফিসেও ভাতটা নিয়ে যেতে পারবে আর টিফিনটাও খেয়ে যেতে পারবে। যাদের সকালে বেরোনো থাকে তাদের কিন্তু একদম ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়, না হলে কিন্তু মানুষগুলো খেতেও পারবে না আর সময় মতো তাদের টিফিনটাও গুছিয়ে দেওয়া যাবে না। এবার যারা বাড়িতে সব সময় থাকে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কেন তারা হচ্ছে যখন ইচ্ছা রান্না করাও যায় আর যখন ইচ্ছা রান্নাটা খাওয়াও যায়। কিন্তু যাদের বাইরে বেরোনোর ব্যাপার থাকে তাদের এটা একদমই চলে না। আর আজ শ্রাবণ মাসের 3য় সোমবার।
আর আমি আগের সোমবারই বলেছিলাম যে আমাদের একটা অনেক বড় শিলা মূর্তি আছে, অনেক দিন ধরে বাইরে পড়েছিল। এই মূর্তিটা আজকের ভালো করে প্রতিষ্ঠা করে দিলাম। ঠাকুরমশাই এসেছিলেন, কিন্তু সেই সময় না আর ভিডিওটা করে ওঠা হয়নি। তখন তো পুজো চলছিল, আর আজকের কেউ ভিডিও করে দেওয়ার মতোও ছিল না। আমি ঠাকুর ঘরে ঢুকলে প্রায় 1 ঘন্টা কিভাবে কেটে যায় আমি বুঝতেও পারি না। আর সেই কারণেই কিন্তু আমি একেবারে সকালবেলা ঠাকুর ঘরে আসি না, একটু বেলা করে ঢুকি যাতে ঠাকুরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি। কেন সকালবেলা না ভীষণ তাড়া থাকে, সেই সময় ঠাকুর ঘরে এলে সেই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময়টা দিতেই পারবো না। সকাল থেকে তো সেই রকম কিচ্ছু খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম পুজোটা তো হয়ে গেছে, আগে খাবার দাবারটা খেয়ে নিই, কেন ভীষণ খিদে পেয়ে গেছে। আর নিয়েছি বাসন্তী পোলাও, একটু আলুর দম, আর তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড। স্যালাডটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। আর আজ সারাদিন বৃষ্টি, বৃষ্টি তো থামছেই না। সেই সকালে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আমি কিন্তু পুজো পাঠ করতে ভীষণ ভালোবাসি। বাড়িতে নানান রকম পুজো পাঠ আমি প্রায় সময় করে থাকি। তবে আমি কিন্তু কোনো কুসংস্কার একদম বিশ্বাস করি না। আমার মন থেকে যেটা বলে ঠিক বলে মনে হয় আমি সেই কাজটাই সবসময় করে থাকি। আমার সংসারের জন্য যেটুকু নিয়ম মানতে হয় আমি সেই সব নিয়মগুলো মানি। তবে যে কোনো কুসংস্কার বা যেগুলোর কোনো রকম মানে হয় না সেই সব জিনিসগুলো কিন্তু আমি একদমই মানি না বা ঘাড়ে নিইও না। আমাকে অনেক লোক অনেক কথা বলে যায়, তবে আমি অতটা কারোর কথাই কানে নিই না। কেন তাদের কথা কানে নিয়ে আমার বাড়িতে সেই সব জিনিস করে আমার বাড়ির লোকগুলোকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। কোনো খারাপ পরিস্থিতি যদি হয় কোনো কারণবশত, তারা কিন্তু আমাকে এসে হেল্প করবে না, সেজন্য তাদের কথায় খুব একটা আমি গুরুত্ব দিই না। অনেকে অনেক কথাই বলতে থাকে, তবে বেশি তাদের কথা না শোনাই ভালো। আমার বাড়ি, আমার নিজের সংসার, আমি আমার সংসারে যেটা ঠিক বলে মনে করব আমি সেই কাজটাই করব। আমাকে কে কী বলল বা কে কী করলো আমার জানবার বা দেখবার দুটোই কোনো ইচ্ছাই নেই। সংসারের মঙ্গলের জন্য সংস্কার মানা ভালো, তবে কুসংস্কার নয়। যেটা আমার ধারণার বাইরে বা যেটা আমার জন্য আমি বুঝতে পারছি এটা একেবারেই আমার জন্য উচিত হচ্ছে না বা আমার শরীরকে কষ্ট দেবে বা আমার আশেপাশের মানুষগুলোকে বেশি করে কষ্ট দেবে, সেই জিনিস আমি কোনো দিনই মানি না। সেটা যে যাই বলুক না কেন বা আমাকে অনেকেও এর জন্য খারাপও ভাবতে পারে, তবে আমি সেগুলোকে গা করি না। আমি জানি যে আমার মানুষগুলো ভালো থাকলে আমিও তাদের সাথে ভালো থাকবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল। আর সকালে তো ঘরদোর একদম পরিষ্কারই করতে পারিনি, রান্না বান্না করেছি, তারপর ঠাকুরমশাই চলে এসেছিল। ঠাকুরমশাই চলে যাওয়ার পরে এত খিদে পেয়ে গেছিলো যে তখন তো খেয়ে নিয়েছি, আর ঘরে না গাদা গুছের কাজ পড়েছিল। সেই জন্য ভাবলাম আর দুপুরবেলাটা শোবো না, না শুয়ে এই কাজগুলো আগে সেরে ফেলি। ড্রেসিং টেবিলটা তো প্রত্যেক দিন নোংরা হয়, সেজন্য আজকে সবটা তুলে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যাতে আর কয়েকটা দিন নোংরাটা একেবারে না পড়ে। আমরা যদি প্রত্যেক দিন একটু একটু করে যদি পরিষ্কার করি তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ চকচক করে। আর ওই মাসে একবার বা 15 দিনে একবার মুছলে যে নোংরাটা হয় সেটা কিন্তু এই প্রত্যেক দিন মোছামুছি করলে একদম নোংরাটা পড়ে না, আর ওই সময় অনেকটা কাজও রিলিফ হয়।
আর আজ তো সারাদিন বৃষ্টি লেগে আছে, সেই জন্য কিন্তু আজকে একটাও জামা কাপড় কাচবো না। জামা কাপড় কাচলে কোথায় শুকোতে দেবো সেটাই মাথায় কাজ করে না। আর যে কটা জামা কাপড় পরেছে সে কটা জামা কাপড় ভালো করে ভাঁজ করে সাইডে রেখে দেবো, তাহলে একদম নোংরা হবে না আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। কাজ প্রায় হয়ে এসেছে, ঘরটা মুছে দিলেই কিন্তু মোটামুটি কাজ শেষ। ঘরটাকে খুব পরিষ্কার করে মুছলে একটা কিন্তু খুব সুন্দর পরিবেশ তৈরি হয়, যেই ঘরটাতে থাকতেও ইচ্ছা করে। বাইরে একটা ছোট্ট জায়গার মধ্যে এই মানি প্ল্যান্টটা দিয়েছিলাম, আর মানি প্ল্যান্টটা দিয়ে কিন্তু খুব সুন্দর শেকড় বেরিয়ে গেছে। আর বাইরে এই ক্যাবিনেটটাকে বার করে এনেছি, আর এটা হয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে। আর ক্যাবিনেটের কাঁচটাকে ভালো করে মুছে নিলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। এখন হাতে অনেকটা সময় আছে, সেই জন্য ভাবলাম ঘরে ফালতু শুয়ে না থেকে কুশানগুলো কবে থেকে ভাবছি বানাবো, কিন্তু বানানোই হচ্ছে না। তো সেই জন্য ঝটপট কুশানগুলোকেই বানিয়ে নিলাম। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এখানে দেখো আমার কুশানটা রেডি হয়ে গেছে, আর কুশানের কভারটাকেও একটু কেটে ছোট করে নিয়েছি। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে টাটা।